হাতে ধরা যেই মোবাইল, এটা নিয়ে ব্যস্ত না হইয়া মনোযোগ দিয়া কিছু কথা শুনলে লাভবান হবেন। মোবাইল হাতে ধরে রেকর্ড করলে কথা শোনা হয় কম, বোঝাও যায় কম, তেমন কোনো ফায়দা হয় না। মোবাইলে জমা হয়, কলিজায় জমে না, দিলের মধ্যে কিছু অনুভূতি হয় না। কারণ সারাক্ষণ বারবারই ওই জেহেনের মধ্যে এটা ঘুরে যে এটার মধ্যে উঠতেছে কিনা। এই কারণে দয়া করে হাতে ধরে মোবাইল যেগুলো, এগুলো নামায় ফেলো, পকেটে নিয়ে নেন, দেখবেন ভালো। এমনি শুনলে ইনশাল্লাহ যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের কথা তো মানুষ সরাসরি শুনছে। এখন না আইসা কিছুটা প্রযুক্তি, আধুনিকতা, কিন্তু আগে মানুষের শুনছে অল্প, কিন্তু পরিবর্তন হয়েছে অনেক, মনে রাখছে অনেক। ওলামায়ে কেরামের কথা কলিজার মধ্যে করেই নিয়ে গেছে। সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল হইছে, নেককাররা, মুরব্বীরা, মানুষেরা মনোযোগ দিয়ে শুনত এবং যথাসম্ভব সে অনুযায়ী আমল করত। আজকে আমরা শুনি অনেক, বলাও হচ্ছে অনেক, কিন্তু যথাযথ আন্তরিকতা এবং হৃদয়ে গ্রহণ করার মানসিকতা কম হওয়ার কারণে জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন কম। মোবাইলে আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ আছে, প্রত্যেকের মোবাইলে। আগে গ্রামে মানুষে কিছু মানুষ রসিকতা করে অনেক সময় বলতো, বেটা বহুত হুজুর আমরার পকেটে থাকে। তো এখন এটা বাস্তব, মানে মোবাইলের ভিতরেই তো লাখ লাখ হুজুর ওয়াজ আছে, তো এইটা তো ওনার পকেটেই থাকে। তো এই জন্য আসলে পকেটে কিংবা মোবাইলে রাখার মধ্যে কোনো সফলতা নাই, দিলে রাখা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে ঝুঁকে এসেছে আমার সেই বান্দাদেরকে তোমরা অনুসরণ করো, অনুসরণ করো। তাইলে আল্লাহ তাআলার হুকুম এটা যে জীবন্ত কোনো মানুষ, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, তার অনুসরণ করে, তার অনুসরণ করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয়গুলো জানো না সেগুলো আমার জাননেওয়ালা উলামা আহলে জিকির, এমন জ্ঞানবান উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। তাহলে এই যে সরাসরি নেককারের অনুসরণ, উলামায়ে কেরামের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করে নেওয়া, এটাই ছিল আল্লাহর হুকুম, এটাই ছিল বাস্তবতা। অর্থাৎ সরাসরি বিষয়টা আপনি বুঝে নেবেন, শিখে নেবেন, এতে অনেক বেশি উপকার হয়। ব্যক্তির শরীর, স্বাস্থ্য, রুচি, মেজাজ, চলা ফেরা, উঠা বসা, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, সব দিক মিলাইও ফতুয়া হয়। মাসআলার ফতুয়া সবার জন্য একরকম হয় না, বিষয় একই, প্রশ্ন যদিও একই, কিন্তু ফতুয়া ভিন্ন ভিন্ন হয়, সব দিক মিলায়। এটাই সত্য। মনে করেন হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সর্বোত্তম আমল কোনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। আরেকজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বলছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা। আরেকজন প্রশ্ন করছে আরেক সময়,
ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো। এখন বলেন তো, কাউকে বলছে বিররুল ওয়ালিদাইন, সর্বোত্তম আমল পিতামাতার প্রতি উত্তম আচরণ করা। এমন বললেন কেন? প্রশ্ন তো একই না, কথা বুঝছেন কিনা আমার? প্রশ্ন তো ছিল একটাই, সর্বোত্তম আমল কোনটি? এক একজনকে এক এক রকম বলছে। আপনি 10 জন জ্বরের রুগী একই ডাক্তারকে দেখাইছে, আপনি একই দিন দেখাইছে, আসর থেকে মাগরিবের ভেতরে আপনি প্রেসক্রিপশনগুলো নিয়ে দেখেন, ওষুধ ভিন্ন ভিন্ন, ওজন, বয়স, স্বাস্থ্যের গঠন সব মিলাইয়া কি হয়? ঔষধ ভিন্ন ভিন্ন। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত দিন শেখার জন্য, আখিরাত পাওয়ার জন্য জীবন্ত সরাসরি ওলামায়ে কেরামের কাছ থেকে গ্রহণ করা। আমি মোবাইলে পাইছি এটা, অথবা আমি বাংলা অনুবাদওয়ালা বইয়ে পাইছি হুজুর এটা, নাই আপনি পারতেন, বুঝতেন না, আপনি হইতো না। ফেসবুক দেখে হইতো না, ইউটিউব দিয়ে হবে না, বাংলা অনুবাদওয়ালা কোনো বই দেখে আপনি বুঝতেন না এটা। কোরআন শরীফের তর্জমা দেখছেন, হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফের তর্জমা দেখে আমি হুজুর এটা বুঝছি, না বুঝলে হইতো না, আপনি পারতেন না, তাইলে দিন মানতে পারতেন, কোরআন শরীফও মানতে পারতেন। কোরআনের অনুবাদ আপনি পড়তে পারেন, তো এরপরেও কোনো ওলামায়ে কেরামকে যদি না জিজ্ঞেস করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পথভ্রষ্ট হবেন, এমন আপনি সিদ্ধান্ত নিতে পারতেন না।